আর এই ম্যাচটি কোথায় কিভাবে কখন আজ কিন্তু বাংলাদেশ উইমেন্স টিমের মানে ফুটবল উইমেন্স টিমের একটি ম্যাচ রয়েছে, তা হচ্ছে আজারবাইজানের সঙ্গে। তো ম্যাচটি শুরু হবে আজ রাত 7টায়। কিছুদিন যাবৎ বাংলাদেশ উইমেন্স টিম কিন্তু একটু অফ ফর্মে রয়েছে। অফ ফর্মে কারণ থাইল্যান্ডের এগেনস্টে হার, তারপর মালয়েশিয়ার এগেনস্টে হার, যে মালয়েশিয়ারে আগের দেখায় বাংলাদেশ কত 6-0 হারিয়েছিল, সেই মালয়েশিয়ার সঙ্গে 1-0 হার বাংলাদেশ উইমেন্স টিমের। তো এটা একটা অফ ফর্মই বলা চলে। তো বাংলাদেশ ফুটবল টিমের এখন মানে ফুটবল উইমেন্স টিমের এখন একটা খারাপ সময় চলতেছে। তো বাংলাদেশ এই খারাপ সময় দূর করার জন্য আজকের ম্যাচটা জয়ের দিকে যাবে। তো জয় এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য ফিফা র্যাঙ্কিং এর জন্য, কারণ লাস্টের অনেকটি ম্যাচ বাংলাদেশ হেরেছে। তো ফিফা র্যাঙ্কিং বাংলাদেশ আবার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আবার জিততে হবে, জিতলে একটু স্টেবিলিটি আসবে র্যাঙ্কিং এ। আর এই ম্যাচটি কোথায় কিভাবে কখন দেখবেন? এই ম্যাচটি দেখবেন ট্রফিতে। এই ম্যাচটি ট্রফিতে আপনারা দেখতে পারবেন, কেননা এই ম্যাচটা আমি আগের বার ট্রফিতে দেখেছি। তো এই ম্যাচটি আপনারা ট্রফিতে দেখতে পারবেন। ট্রফিতে সাবস্ক্রিপশন লাগবে না, ট্রফিতে এভাবেই দেখতে পারবেন ফ্রিতে সার্চ এই ম্যাচ। ট্রফি ইনস্টল করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে এভাবেই দেখতে পারবেন। সরাসরি হোম পেজে নিয়ে যাবে, হোম পেজ থেকে ট্রফি থেকে দেখতে পারবেন। সাবস্ক্রিপশন লাগবে না, সাবস্ক্রিপশন ছাড়াই দেখা যাবে, কারণ এটা সাবস্ক্রিপশন ছাড়া দেখা যায় এই ট্রফিতে। আবার বিপিএল ফুটবলও ট্রফিতে সাবস্ক্রিপশন ছাড়া দেখা যায়। অন্যদিকে যদি আমরা আজারবাইজান নিয়ে কথা বলি, সে কিন্তু লাস্টের অনেকটি ম্যাচগুলো জিততেছে, লাস্টের প্রায় প্রত্যেকটি ম্যাচে সে জিতেছে। সে কিন্তু ইউরোপে খেলে, ওয়েফা দলভুক্ত দেশ। আবার আগের ম্যাচে দেখেছেন যে মালয়েশিয়াকে 2-0 হারিয়েছে। তাদের খেলার একটা জিনিস স্পষ্ট হয়েছে, তাদের কুইক কাউন্টার অ্যাটাক এবং উইং দুটো অনেক ভালো মানে ব্যবহার করতে পারে তারা। তো আজারবাইজান কিন্তু এভাবে অনেক ভালো দল। তো তাদের র্যাঙ্কিং হচ্ছে প্রায় 71-73 এইভাবে। ক্লিয়ার করে দেবেন কমেন্টে কত র্যাঙ্কিং, সম্ভবত আমার খেয়াল নাই, 73 র্যাঙ্কিং হতে পারে। তো তাদেরকে হারানোর জন্য বাংলাদেশকে কিন্তু একটু ডিফেন্সে একটু বেশি দিতে হবে। আগের ম্যাচের মতো কিন্তু ব্লান্ডার করলে চলবে না। এই ম্যাচে একটু ভালো করতে হবে ডিফেন্সে।